হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি আবার একটা লাড্ডু গোপালের জামা বানাচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এটা গোপালের জন্য বানাচ্ছি। প্রথমে আমি কাপড়টার সাথে একটা লাইলিন জুড়ে নিয়েছি, যেহেতু এটা সিনথেটিকের, তাই লাইলিন জুড়ে নিলাম লম্বা করে। তারপরে এটাকে উল্টে নেব। সুতোটাও ফুরিয়ে গেছে, কেটে গেল। তার মধ্যে নিচ দিয়ে আমি এরকম একটা লেস ছিল আমার কাছে, লাগিয়ে দিলাম। এখানে যে কোনো একটু মোটামুটি একটু মানানসই একটা লেস লাগালেই হতো। আমার কাছে এটা ছিল, আমি এটা লাগিয়ে দিলাম। পাশ দিয়ে সরু একটা জড়ি লাগিয়ে দেব। দিলে সাইডটা তাহলে দেখতে ভালো লাগবে। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপরে আমি এটাকে এবার কুচি দিয়ে নেব। এবং কুচি দিয়ে নেব। কুচি দিয়ে তারপর এর একটা পট্টি করে দিতে হবে। আমার সুতোটা আবারও কেটে গেল। তারপরে একটু সমান করে পরিষ্কার করে কেটে নেব। এবার একটা পট্টি দেব। আগে থেকে আমি একটা কোমরের জন্য একটা দড়ি মতো বানিয়ে রেখেছিলাম। এবার এই পটিটাকে আমি উল্টে দেব। তার মধ্যে দড়িটা ভরে দিয়ে এবার উল্টে দেব। তারপর আমি আর একটা কাপড়, এই কাপড়টা নিয়েছি, আর ওপরের অংশটা বানাবো। এটা ঘেরটা হয়ে গেলে এবার জামাটা বানাবো। জামার জন্য আমি একটা কাপড় নিয়েছি, ওটাও আমি লাইলিন দিয়ে উল্টে নেব। তারপর পাশ থেকে একটা জড়ি ছিল আমার, ওটা লাগিয়ে দিলাম। দুপাশেই লাগিয়ে দেব। তারপর একটা সরু কাপড় আমি দড়ির মতো করে সোজা পিঠে দিয়ে উল্টো পিঠে দিয়ে সোজা পিঠে করে নেব। করে একসাথে আমি ওটাকে মুড়িয়ে সেলাই করে নেব। তারপর ওটা আমি জুড়ে দেবো এর সাথে।